সম্প্রতি শবনম ইয়াসমিন বুবলী একটি রান্নার প্রোগ্রামে আমন্ত্রিত হন এবং সেখানে মৌসুমী মৌ তাকে প্রশ্ন করে যে শরীফুল রাজের সাথে আপনার যে বিয়ের ব্যাপারটা আমরা জানতে পেরেছি এর সত্যতা কতটুকু। তো তখন এত পোলাইটলি এবং এত সুন্দর করে এত বুদ্ধিমত্তার সহিত শবনম ইয়াসমিন বুবলী উত্তরটা দিয়েছে যে উপস্থাপিকা হেসেই উঠেছে, বলেছে যে যারা এই কাজটি করেছে, যারা উইকিপিডিয়াতে গিয়ে এডিট করে এটা বসিয়েছে তারা তো এটা ফান করে করেছে, তো শরীফুল রাজকে কেন দিল, অন্য কাউকে দিতে পারতো। তখন উপস্থাপিকা প্রশ্ন করে যে আপনি মনে করেন কাকে দিলে ভালো হতো, তখন সে বলে যে বারাক ওবামাকে দিতে পারতো, যেহেতু তারা মজা করে এটা করেছে। এবং শুধু তাই না, সে এটাও বলেছে যে উপস্থাপিকা জিজ্ঞাসা করেছে যারা এই এডিট মেডিট করে তাদেরকে আপনি সামনে পেলে কি করবেন, বলছে তাদেরকে আমি সামনে পেলে 2 ঘন্টা আচ্ছা মতো পিটুনি দেব, এরপর হচ্ছে আমি থামবো, এদেরকে ইচ্ছা মতো পিটানি দেওয়া উচিত, তাইলে যদি এদের শিক্ষা হয়। আসলে আমরা খুব ভালো করেই জানি যে এই কাজটা কে করেছে এবং কে কাদেরকে দিয়ে করাইছে। তো আসলে বুবলী আদতে কাকে পিটাইতে চাইছে সেটাও আপনারা বুঝতে পেরেছেন। বুবলী আসলে অতিরিক্ত ভদ্র, সেটার সুযোগ সবসময় সবাই নিয়েছে। আমরা পরিমণি যদি বলি, আরও অনেকেই যদি বলি, এবং রাজের সাথে বিষয়টা শোনার পর নাকি এত হেসেছে যে এমন কিছু গুঞ্জন তারা রটাচ্ছে যেটা একেবারে বিশ্বাসযোগ্য না। তো এটা নিয়ে আমি আর কি উত্তর দিব। রাজের ব্যাপারটা যখন শুনেছে তখন নাকি বুবলী আপু তার ফ্যামিলি মেম্বারদের সাথে এটা নিয়ে খুবই হাসাহাসি করেছে, এবং আমরা তো হাসাহাসি করেছি, ফ্যান হিসেবে রেগে গিয়েছি, কিন্তু দেখা গিয়েছে যে অপু বিশ্বাসের ভক্তরা এইটা নিয়ে, অপু বিশ্বাসের পক্ষে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের তো আসলে ফপিক নাই। আমরা তো আমাদের নায়িকাকে নিয়েই ভিডিও বানাই, হচ্ছে সময় পাই না। তারা কি করলো, এটা নিয়ে ভিডিও বানায় টানায় কন্টেন্ট রিলস, মানে সে যা তা অবস্থা। এখন বিষয় হচ্ছে যে এই যে গোষ্ঠীটা, বিশেষ গোষ্ঠী বা বিশেষ মানুষটি বুবলির সাথে তাকে নিয়ে গুজব রটায়, দেখা যায় যে সিঙ্গেল বা যে ডিভোর্সি বা যে হাজব্যান্ড ওয়াইফের সাথে সম্পর্ক ভালো না, এই যে আরেকটা মানুষের সাথে সম্পর্ক খারাপ হওয়ার সুযোগটা এরা হচ্ছে নিবে। দেখেন, এই বুবলি কিন্তু শুধু যে পরিমণির জামাই শরীফুল রাজের সাথে অভিনয় করছে তা না, এখন পরিমণির সাথে শরীফুল রাজের সম্পর্ক খারাপ, এখন জুড়াই দিছে হচ্ছে পরিমণির সাথে, মানে রাজের যেহেতু সম্পর্ক খারাপ সেখানে বুবলির নামটা জড়াই দিছে। কিন্তু বুবলি জিয়াউল রোশনের সাথে 1 ডজনের বেশি মুভি করছে। জিয়াউল রোশনের সাথে কিন্তু কেউ এখন পর্যন্ত গুজব রটাতে পারেনি, কারণ জিয়াউল রোশনও কিন্তু ঢাবির ছাত্র, ঢাকা ভার্সিটির ছাত্র, কিন্তু জড়ায় নেই কেন? কারণ তার সাথে হচ্ছে তার ওয়াইফের সম্পর্ক খুবই ভালো, সে খুবই ফ্যামিলিয়ার পার্সন। তো এরা হচ্ছে চালাকি করে ওইসব মানুষকেই টার্গেট করে। আবার দেখেন সিয়ামের সাথেও তার ওয়াইফের সম্পর্ক খুবই ভালো, সিয়াম খুবই ফ্যামিলিয়ার পার্সন, হোমসিক পার্সন, সে সবসময় তার ওয়াইফকে নিয়ে ছবি পোস্ট করে, ভিডিও পোস্ট করে, বাচ্চার প্রতি খুবই ডেভোটেড। এখন যারা হচ্ছে বউ বাচ্চার প্রতি মনে করেন অতটা আন্তরিক না, বা যেখানে মনে করেন গুজবটা কম্পারেটিভলি একটু বিশ্বাসযোগ্য করা যাবে, সেখানে কি করে তারা এই গুজবটা রটায়। তো বুবলি আসলে কি বলবো, বুবলি থেমে নাই, বুবলিগুলো হেসেই উড়িয়ে দিচ্ছে। সিয়ামের সাথে কাজ করতেছে, রোশনের সাথে কাজ করতেছে। এখন এরকম যদি হতে থাকে এতে করে হবে কি, বুবলিরই লাভ হবে। যেমন বুবলি হচ্ছে আরও ভার্সেটাইল অভিনেতার সাথে কাজ করার সুযোগ পাবে, কারণ ঠিক আছে এই নায়কের সাথে সমস্যা আছে, আরেকটা নায়ককে ট্রাই করি, এতে করতে করতে হবে কি একটা ভালো জুটি একসময় ঢালিউডে দাঁড়ায় যাবে, অন্যান্য নতুন নায়ক আসবে, বা বুবলি দেখা যাবে হয়তো ইন্ডিয়াতে গিয়ে কাজ করবে আরও বড় বড় নায়কের সাথে। তো এই বুবলির ক্ষতি করতে গিয়ে আদতে এরা হচ্ছে বুবলির উপকারী করে দিচ্ছে। এতে করে বুবলি এখন এইসব কথাগুলো হেসেই উড়িয়ে দিচ্ছে। আর আপনারাও এই ধরনের মানুষকে আর প্রমোট করেন না, এদের ইন্টারভিউ নিয়ে যত কথা কম বলা যায় ততই ভালো।